বৃষ্টির দিনে চপ, সিঙ্গারা, কচুরি তৈরি না করে এই ইউনিক রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এত খাবেন পেট ভরবে, তাও মন ভরবে না। মনে হবে আরও খাই। মাত্র ২টি উপকরণে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করছি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ মতো তেল। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি করে আটা। হাফ কাপ পানির জন্য এখানে 1 কাপ মতো আটা ব্যবহার করছি। খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নিব। এই ডো কিন্তু একেবারে শক্ত করেও তৈরি করব না, আবার অনেক বেশি নরম করেও তৈরি করব না। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি করে নিয়েছি। ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে হাফ চামচ মতো গোটা জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। দিয়ে দিব হাফ চামচ মতো আদা কুচি, হাফ চামচ রসুন কুচি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে একবার নাস্তা তৈরি করে দেখতে পারেন। চপ, সিঙ্গারা, কচুরি আর কোনো কিছু খেতে ভালো লাগবে না। সবসময় মন চাইবে শুধু এই নাস্তাটাই তৈরি করে খেতে। কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, হাফ চামচ মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ নরম করে ভেজে নিয়েছি। 2টা মাঝারি সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আলুটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আজকের এই আলুর পুর একটু ইউনিকভাবে তৈরি করছি। এই পুর দিয়ে যে কোনো নাস্তা তৈরি করলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। মিশিয়ে নেওয়া হলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, হাফ চামচ মতো ভাজা জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ মতো সাদা ম্যাজিক মশলা। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ম্যাজিক মশলা দেওয়ার কারণে পুরের স্বাদ অনেক বেড়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো পরিমাণ চীনাবাদাম আগে থেকে ভেজে আধা ভাঙ্গা করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। বাদাম দেওয়ার কারণে কিন্তু পুরের স্বাদ বেড়ে যাবে। খাওয়ার সময় বাদাম দাঁতের নিচে পড়লে খেতে কিন্তু ভালো লাগবে। 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ধনিয়া পাতা কুচি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু নাস্তার পুর একদম তৈরি। দেখেন পুর দেখতে কতটা লোভনীয় লাগছে। পুর তৈরি হয়ে গেছে, উঠিয়ে নিব। উঠিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আটার ডো কিন্তু আরও নরম হয়ে গেছে। ডোটা 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। পিঁড়ি নিয়েছি।
সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা ভাগ নিয়ে নিয়েছি। বড় করে রুটি বেলে নিব, একটু মোটা করেই রুটি বেলে নিব। নর্মালি আমরা যেভাবে রুটি বেলি তার থেকে একটু মোটা রেখেছি। একটা কৌটার ঢাকনা নিয়েছি, লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়েছি, রুটির বাড়তি অংশ আবারও বেলে লেচি কেটে নিব। একটা লেচি নিয়ে নিচ্ছি, আগে থেকে তৈরি করে রাখা পুর, আলুর পুর একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে উঠিয়ে উঠিয়ে মুখটা বন্ধ করে দিব। মুখটা একটু পেঁচিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু বড় করে নেব। একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো তৈরি করে নেব। আজকের ভিডিওতে অনেক নয়েজ আসছে, সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, 2 বেসে ভেজে নেব। তেলের মধ্যে নাস্তাগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যে ফুলে উপরে ভেসে উঠবে। নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলকো ফুলকো হয়। উল্টে পাল্টে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। এই নাস্তাগুলো অনেক ফুলকো ফুলকো আর মুচমুচে হয়। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা ভেজে নেব। আপনাদের কাছে অনুরোধ করছি, একবার হলেও ঘরে এই নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে ইনশাল্লাহ। খেতে কিন্তু সত্যিই অনেক মজার হয়েছিল। ভেঙে শেয়ার করছি, দেখেন কতটা মুচমুচে হয়েছে। আমার আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আরও একটা ভেঙে দেখাচ্ছে, দেখেন সবগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো আর মুচমুচে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।